প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বৈশ্বিক করোনা মহামারীর কারণে তোমরা নিজ গৃহে স্বাস্থ্যবিধি মেনে আশা করি ভালোই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইউনুস হাসান, সরকারি অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইয়াকুব কাজী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিচিতি। একাদশ ও দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি পাঠ শেষে আমরা যা শিখব, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করব। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের সুবিধাসমূহ জানব, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের অসুবিধাসমূহ জানব, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে আমরা কি বুঝি? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজে যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগ যেমন রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো আজকে ইন্টারনেটের কারণে আমরা মোবাইলে ঘরে বসেই হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে মুহূর্তে যোগাযোগ করতে পারি। অর্থাৎ বিশ্বটা আজকে আমাদের হাতের মুঠে চলে আসছে। সেটাই হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বিশ্বটা গ্রামে পরিণত হয়ে আসছে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটি সকলের কাছে যিনি তুলে ধরেন তিনি হচ্ছেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্লোবাল ভিলেজের সুবিধাসমূহ কি? যেমন বিভিন্ন দেশ সমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। যেহেতু আমরা ইন্টারনেটে যুক্ত হয়ে পৃথিবীর যে কোনো স্থানে আমরা আহরণ করতে পারি, অর্থাৎ বিভিন্ন দেশের আমরা সংস্কৃতি সম্পর্কে জানতে পারব। আমরা কম্পিউটারে মাউসে ক্লিক করে মুহূর্তের মধ্যে যে কোনো দেশের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুহূর্তেই বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করা যায়। অর্থাৎ যেটা বলছিলাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ফেসবুকের মেসেঞ্জার বা আমরা মোবাইলের মাধ্যমে কল করে আমরা পৃথিবীর যে কোনো স্থানে আমরা মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারি। এই গ্লোবাল ভিলেজের কারণে মানুষের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে, কাজের গতি বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখেছ আগে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু আজ আমরা এই ইন্টারনেটের কারণে অর্থাৎ গ্লোবাল ভিলেজের কারণে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা ব্যাংকিং লেনদেন করে ফিরে আসতে পারি। এটা সম্ভব হয়েছে গ্লোবাল ভিলেজের কারণে। অর্থাৎ এ কারণে মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং কাজের গতিও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কম সময়ে আমরা অনেক কাজ করতে পারি। সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যায়, অর্থাৎ আমরা খুব কম সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গবেষণার ফলাফল জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে ইমেইলের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক মেইলের মাধ্যমে আমরা টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করতে পারি। অর্থাৎ লেখা, অডিও অর্থাৎ গান এবং ভিডিও, গান এবং ছবি একই সাথে আমরা আদান প্রদান করতে পারি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ধরনের সফটওয়্যার বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। যেমন তোমরা জানো, আমরা ইউটিউবে ঢুকে বিভিন্ন ধরনের বিনোদনমূলক উপকরণ আমরা ডাউনলোড করতে পারি, অথবা আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার, আমার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা গুগলে গিয়ে আমরা ডাউনলোড করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়, অর্থাৎ অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়। ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। সেগুলা গ্লোবাল ভিলেজের কারণেই সম্ভব হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা জানো, বৈশ্বিক করোনা মহামারীর কারণে আমরা সহজেই ডাক্তারের সাক্ষাৎ লাভ করতে পারি না। তাই আমরা টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকের চিকিৎসা সেবা নিতে পারি। ঘরে বসে কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। যদি আমার মোবাইলে ইন্টারনেট যুক্ত থাকে, তাহলে আমরা এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা টেলিভিশন, রেডিও, বিভিন্ন ধরনের চ্যানেলের অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বসে আমরা পত্র পত্রিকা পড়তে পারব। এই গ্লোবাল ভিলেজের কারণে, অর্থাৎ ই-কমার্স, অর্থাৎ ইলেকট্রনিক বাণিজ্য, আমরা ঘরে বসেই পণ্য কেনা বেচা করতে পারবো। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেনও সহজ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েব পেজে, অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত একটি পেজে সহজেই একটি বিজ্ঞাপন আমরা দিতে পারি, যেটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ একটি সহজ উদাহরণ দিয়ে আমাদের বলতে পারি, যদি আমি ফেসবুকে একটা নোটিশ দিই, তাহলে সেটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবী, আমার বন্ধু বান্ধব সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে যাবে। অর্থাৎ একটি ওয়েব পেজের বিজ্ঞাপন মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়িয়ে যেতে পারে। প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবরও আমরা জানতে পারি। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন, অর্থাৎ আউটসোর্সিং করে অর্থ উপার্জন করা যায়। আউটসোর্সিং এর মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বুঝবো গ্লোবাল ভিলেজের অসুবিধা। অনেক সুবিধা আমরা জানলাম, কিন্তু কিছু অসুবিধাও আছে গ্লোবাল ভিলেজে। এই অসুবিধা হচ্ছে, ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি করা হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পায়। যেমন ইন্টারনেটে কিছু দুষ্কৃতিকারী আছে যারা হ্যাকিং করে, অর্থাৎ সফটওয়্যারটা করাপ্ট করে দিতে পারে এবং তথ্য চুরি করতে পারে। আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিয়ে যেতে পারে, তথ্যের গোপনীয়তাও প্রকাশ করে দিতে পারে। এটা এক ধরনের ক্রাইম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অনেক সময় আমরা ফেসবুকে আমরা দেখি যে অনেক গুজব অনেকে ছড়িয়ে দেয়, যার কারণে এই গুজব অনেকে বিশ্বাস করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। এটাও গ্লোবাল ভিলেজের একটি অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনগণ অনেক সময় কোনো কিছু পড়ে এর সূত্র যাচাই না করে বা সত্যতা যাচাই না করে সেটাকে সত্য বলে গ্রহণ করতে পারে, যার কারণে সমাজে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি করা, ডেবিট এবং ক্রেডিট কার্ড জালিয়াতি করা, সেটাও সম্ভব হচ্ছে এই গ্লোবাল ভিলেজের কারণে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ব্যাংক থেকে অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে, যেটা এই গ্লোবাল ভিলেজের কারণে সম্ভব হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সংস্কৃতি বিলুপ্তি করতে পারে। অর্থাৎ আমরা অপসংস্কৃতি, অর্থাৎ অন্য দেশের গান বাজনা এগুলা শুনে আমার নিজের দেশের সংস্কৃতির প্রতি আমরা অনীহা প্রকাশ করি, সেটা মোটেই ভালো নয়। এটা সম্ভব হচ্ছে এই গ্লোবাল ভিলেজের কারণে। অর্থাৎ বিভিন্ন দেশে আমরা দেশের সংস্কৃতি আমরা সহজেই ঘরে বসে পেতে পারি, সেটা আমাদের দেশের জন্য মঙ্গল
জনক নয়। আমাদের দেশের সংস্কৃতিটাই হচ্ছে সবচেয়ে উত্তম। অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ অনেকে ফেসবুক চালায় অথবা মোবাইল অপারেটিং করে, যেটা মোটেই উচিত নয়। এটা আমাদের আসক্তি তৈরি করে, যে আসক্তিটা আমাদের অনেক সময় শারীরিক সমস্যা সৃষ্টি হয়। তাই তোমরা দীর্ঘক্ষণ ইন্টারনেট বা মোবাইল অপারেটিং করা থেকে বিরত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ আগে যেখানে অনেক লোক প্রয়োজন হতো একটি অফিসে, কিন্তু এখন ইন্টারনেটের কারণে খুব কম সংখ্যক লোক দিয়ে আমরা কাজ সারিয়ে নিতে পারি, যার কারণে আমাদের দেশে বা ওয়ার্ল্ডে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অন্য একটা টপিক আমরা জানবো, যেটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। এতক্ষণ আমরা শুধু বিশ্বগ্রামের সুবিধাও জানলাম, অসুবিধাও জানলাম, কিন্তু এই বিশ্বগ্রাম তৈরি করতে যে উপাদানগুলি লাগে সেগুলো সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ হার্ডওয়্যার লাগবে, যেমন মনিটর, মোবাইল, এগুলো লাগবে। সফটওয়্যার লাগবে, আমরা জানি সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল, অথবা হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল। সফটওয়্যার লাগবে যেমন মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার অথবা উইন্ডোজ এক্সপি, অর্থাৎ সফটওয়্যারের প্রয়োজন হবে। ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, সর্বোপরি আমাদের নেটওয়ার্ক থাকতে হবে। নেটওয়ার্ক যদি আমরা না থাকে, তাহলে আমরা পৃথিবীর সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। অর্থাৎ ইন্টারনেট সংযুক্ততা থাকতে হবে, অর্থাৎ কানেক্টিভিটি থাকতে হবে, নেটওয়ার্ক থাকতে হবে আমার কম্পিউটার বা নেটওয়ার্ক যুক্ত কম্পিউটার, যেটা আমরা যে শিক্ষার্থীবৃন্দ থেকে আমরা লক্ষ্য করতেছি প্রতিটা কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্ট অবস্থায় আছে। ডেটা বা উপাত্ত লাগবে, অর্থাৎ তথ্য এবং উপাত্ত এগুলি লাগবে। সর্বোপরি মানুষের জ্ঞান বা সক্ষমতা লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো মানুষ সৃষ্টির সেরা, অর্থাৎ এই মানুষ এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে অপারেটিং করতে হবে, নতুবা আমরা এই গ্লোবাল ভিলেজ বলি বা ইন্টারনেট বলি বা নেটওয়ার্ক বলি, কোনো কিছুই সম্ভব হবে না। এই সুবিধাগুলো যা আমরা এতক্ষণ করলাম, সেগুলো কোনো মতেই সম্ভব হবে না যদি মানুষের জ্ঞান বা সক্ষমতা না থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে তোমরা যে প্রশ্নগুলির উত্তর শিখবে, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করো, এটা শিখবে। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধা এবং অসুবিধাগুলি শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।